জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সাধারণ আসনের মতোই সরাসরি নির্বাচন পদ্ধতি চালুর কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এ পদ্ধতিতে দেশের অনেক আসনের সীমানা পাল্টে যেতে পারে। যে আসনগুলো নারীদের জন্য নির্ধারণ করা হবে সে আসনে নারীরাই প্রার্থী হবেন, কোনো পুরুষ সেখানে প্রার্থী হতে পারবেন না। রাজনৈতিক দলগুলো ওইসব আসনে নারী প্রার্থীকেই মনোনয়ন দিতে হবে। বিদ্যমান সংরক্ষিত পদ্ধতি অনুসারে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো ফায়দা নেয়। এ পদ্ধতিতে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কিছু নারী সুবিধা ভোগ করে। নতুন নিয়মে কোনো দলের ইচ্ছা বা দয়া নয়, জনপ্রিয়তার মাপকাঠিতে ভোটারদের ভোটে নির্বাচিত হবেন নারী সংসদ সদস্য। সাধারণ আসনের অন্য সংসদ সদস্যের মতোই নিজ নির্বাচিত এলাকায় প্রতিনিধিত্ব করবেন তারা। আবার এসব আসন নির্দিষ্ট থাকবে না, ঘূর্ণায়মানভাবে এসব আসন এলাকা পাল্টে যাবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি এলাকায় এসব আসন নির্ধারণ করা হবে। কোনো আসন আগামী নির্বাচনে নারী প্রার্থীদের জন্য নির্ধারণ করা হলে পরের বারের নির্বাচনে ওই আসনে নারী পুরুষ সব প্রার্থীর জন্যই উন্মুক্ত হবে। দৈনিক কালের কণ্ঠ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিমের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়গুলো তুলে ধরেছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচন বিশেষজ্ঞদের মতে এ পদ্ধতি বাস্তবায়ন করতে বিদ্যমান জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন 2004, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ আইন এবং সংবিধানেও পরিবর্তন আনতে হবে। কারণ বিদ্যমান সংবিধানের 65(3) অনুচ্ছেদে বলা হয়েছে, তাহারা আইন অনুযায়ী পূর্বোক্ত অর্থাৎ সরাসরি ভোটে নির্বাচিত সদস্যদের দ্বারা সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতেই একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হইবেন। যদিও এই পদ্ধতিতে ভোট দেওয়ার প্রয়োজন হয় না, দলের সিদ্ধান্ত অনুসারে একক প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটে। ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম এ বিষয়ে আরও বলেন, নারীদের জন্য সংরক্ষিত আসনে সরাসরি ভোটের পদ্ধতি চালুর বিষয়টি সময় সাপেক্ষ। বিষয়টি যেহেতু সংবিধান সংশ্লিষ্ট বিষয়, সে কারণে আমরা সংবিধান সংস্কার কমিশনের সঙ্গেও আলোচনা করব। দেশের নারী নেত্রীরাও দীর্ঘদিন ধরে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। নির্বাচন সংস্কার কমিশন এ বিষয়ে সুপারিশ জানাতে পারে। রাজনৈতিক দলগুলো এতে সম্মত হলে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই পদ্ধতি চালু হওয়ার সম্ভব। কিন্তু প্রয়োজনীয় সংস্কার আগেই নির্বাচন অনুষ্ঠান হলে পরবর্তী নির্বাচনে এই পদ্ধতি চালুর কথা ভাবতে হবে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে যে পদ্ধতিতে সংরক্ষিত আসনের নারীদের নির্বাচিত করা হয় তা যথাযথ নয়। তাদের কোনো নির্বাচনী এলাকা নেই, ক্ষমতাও নেই, তাদের পদগুলো অলংকারিক। সংরক্ষিত নারী আসনকে কার্যকর করতে হলে তাদের সরাসরি নির্বাচনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়াতে হবে, তাহলেই নারীদের সংরক্ষিত আসনের বিধান কার্যকর হবে এবং জনগণ এর সুফল পাবে। ন্যাশনাল ডেস্ক, নিউজ টুডে, ঢাকা।